এবং আমরা গতকাল রাত থেকে যে খবরের থেকে চোখ সরাইনি তা হলো পাথর প্রতিমার এই ঢোলাহাটে বিস্ফোরণের খবর। যে বিস্ফোরণ ৮ জনের প্রাণ কেড়েছে, যেই বিস্ফোরণে ৮ জনের মধ্যে 4 জন শিশু আর তার মধ্যে 2 জন দুধের শিশু। কিন্তু এখনো পর্যন্ত এই যে গোটা এলাকা, আমরা এই গোটা এলাকা ঘুরে দেখছিলাম যেখানে বিস্ফোরণ হয়েছে, সেখান থেকে সোজা এগিয়ে যখন আমরা এখানে এলাম, এখানে টমেটোর চাষ হয়, এটা টমেটো বাগান। কিন্তু এই টমেটো বাগানের আড়ালে আমি আমার সহকর্মীকে দেখাতে বলবো, কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি অর্পণ বলছিল যে এই টমেটো বাগানের আড়ালে বিস্ফোরক, বস্তাবন্দি বিস্ফোরক এখানে রয়েছে এবং আমি এখানে 3টে বস্তা দেখতে পাচ্ছি এবং এখানকার যারা স্থানীয়রা তারা বলছেন যে এই 3টে বস্তা নয়, হয়তো এই গোটা এলাকায় আশেপাশে এরকম আরো কতগুলো বস্তা থাকতে পারে। কিন্তু প্রশ্নটা হচ্ছে এখানে এত বড় একটা বিস্ফোরণের ঘটনা ঘটে যাওয়ার পর, 8 জনের মৃত্যু হয়ে যাওয়ার পর কি করে এই বস্তাগুলো এখনো এখানে পড়ে রয়েছে। এবং এখানে স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তারা বারবার বলছেন যে এখানে বস্তাগুলো পড়ে রয়েছে এবং তারা বলছেন যে শুধুমাত্র এই 3টে বস্তাই নয়, আরো বস্তা রয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর, এই ঘটনায় 2 জন অর্থাৎ চন্দ্রকান্ত বণিক বাজি ব্যবসায়ী এবং তার ভাই তুষার বণিক, তাদের 2 জনের বিরুদ্ধেই কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে। 2 জনের বিরুদ্ধেই এফআইআর এবং আপনাদেরকে জানিয়ে রাখি তারা দুজনেই ইতিমধ্যে হাসপাতালে ভর্তি রয়েছেন। পরিবারের বাকিদের মৃত্যু হয়েছে। চন্দ্রকান্ত বণিকের ঠাকুমা, তার বাবা, তার স্ত্রী, তার 2 সন্তান, তার ভাইয়ের বউয়ের এবং ভাইয়ের 2 সন্তানের মৃত্যু হয়েছে। চন্দ্রকান্ত বণিক এবং তুষার বণিক এই 2 জন এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন আর 2 জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। বিশ্বজিৎ হালদার প্রতিনিধি রয়েছেন সঙ্গে, আরো বিস্তারিত জানাতে পারবেন বিশ্বজিৎ। হ্যাঁ দেখো, এই মুহূর্তে সুন্দরবন পুলিশ জেলার তরফ থেকে কিন্তু ঢোলাহাট থানার পুলিশ এই যে চন্দ্রকান্ত বণিক এবং তুষারকান্তি বণিক এদের 2 জনের নামে কিন্তু এফআইআর স্টার্ট করলো। একেবারে 267, 288, 125, 110, 105 থেকে শুরু করে 61 বিএনএস ধারায় কিন্তু মামলা করা হয়েছে। এবং শুধু তাই নয়, 24/25 ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস অ্যাক্ট 1950 এই ধারায় কিন্তু একেবারে তাদের বিরুদ্ধে কিন্তু মামলা করা হয়েছে। ইতিমধ্যে যেটা আজকের পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে 7টি মৃতদেহ তাদেরকে কিন্তু আজকের ভোর রাতে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে কিন্তু আনা হয়েছে এবং কাকদ্বীপ মহকুমা হাসপাতালের যে মর্গ রয়েছে সেখানে কিন্তু আজকে দুপুরের মধ্যে তাদের ময়না তদন্ত করা হবে। এবং আপাতত এই 2 জনের নামে কিন্তু সুন্দরবন পুলিশ জেলার তরফ থেকে এফআইআর শুরু করা হলো। তবে তারা চিকিৎসার জন্য কিন্তু তারা হাসপাতালে ভর্তি রয়েছে, এখনো কেউ গ্রেপ্তার বা আটক নয়। রুমেলা, একেবারে বিশ্বজিৎ, আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার যেরকম জানালেন, এখনো পর্যন্ত কেউ গ্রেফতার বা আটক নয়, কিন্তু 2 জনের বিরুদ্ধে এফআইআর। আমি আমার সহকর্মী অর্চনকে বলবো যদি একটু ফলো করা যায় তাহলে এই জায়গাটা একবার দেখাবো। এই জায়গাটা আমার ডান দিকটায় হচ্ছে টমেটো ক্ষেত, টমেটো বাগান, আর বাদিকেও রয়েছে ক্ষেত, বাদিকে আমরা দেখছি বেগুন চাষ হচ্ছে। কিন্তু এরই আড়ালে বস্তা রয়েছে, এরই আড়ালে প্রচুর বস্তা রয়েছে। আমি চেষ্টা করব এই জায়গাটা ক্রস করে একবার যাওয়ার এবং দেখানোর চেষ্টা করব। এখানেও রয়েছেন প্রচুর সাধারণ মানুষ যারা ইতিমধ্যে ভিড় জমিয়েছেন এবং তারাও অভিযোগ করছেন যে এই গোটা জায়গাটায় আরো এরকম বস্তাবন্দি বিস্ফোরক থাকতে পারে। একই পরিবারের 8 জনের মৃত্যু হলো, কিন্তু তারপরেও কি করে এই বিভিন্ন জায়গায় বস্তাগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, প্রশ্নটা এটাই। আসুন আমরা চেষ্টা করি এখানে যাওয়ার এবং এখানেও প্রচুর মানুষ রয়েছেন, কারণ এখানেও একটি গোডাউন রয়েছে, সেখানে মজুত করে রাখা হয়েছে বিস্ফোরক। দাদা একটু সাইড দিন। মজুত করে রাখা রয়েছে এখনো বিস্ফোরক, যেগুলো উদ্ধার করতে এখনো পর্যন্ত কেউ আসেনি। প্রচুর মানুষ এখানে ভিড় জমিয়েছেন। তারপর থেকে যারা সাধারণ মানুষ, একটু কথা বলার চেষ্টা করি এখানে যারা রয়েছেন। আশেপাশে দেখতে পেলাম বস্তা পড়ে রয়েছে বিস্ফোরকের, এখানেও রয়েছে নাকি? এখানেও বিস্ফোরক পড়ে রয়েছে। হ্যাঁ, এখানেও পড়ে রয়েছেন। আপনারা জানিয়েছেন কাউকে? না, কাউকে জানানি। তো এখানে পড়ে রয়েছে বিস্ফোরক, কেউ উদ্ধার করে নিয়ে যায়নি? না, এখনো উদ্ধার করে নিয়ে যায়নি। আচ্ছা, এখানে যে এভাবে ব্যবসাটা হতো, এই যে চন্দ্রকান্ত বণিকের, এটা আপনারা জানতেন? আপনারা বারণ করেছিলেন? না, বারণ করা হয়নি, কারণ ও ছোট থেকে শুরু করেছিল ব্যবসাটা। হ্যাঁ, রং মশলা, তারাকারি এইসব জিনিস বিক্রি করতো। তার ভিতরে আছে এত কি জিনিস বিক্রি করতো সেটা কেউ জানতো। হ্যাঁ, মানে সবুজ আতশবাজি তৈরির পারমিশন রয়েছে, সেগুলো তৈরি হতো। তার আড়ালে আর কি হতো সেটা জানি না। এখন তো সব বুঝতে পারছি কি জিনিস বিক্রি হচ্ছে। আচ্ছা, যখন এই বিস্ফোরণটা গতকাল হলো আপনারা ছিলেন? আমরা ছিলাম। কি দেখলেন?
দেখলাম যখন আমরা এসে দেখছি মোটামুটি ঘর গোটা আগুনে মানে পুরো আগুন দাও দাও করে জ্বলছে ঘরের ভিতরে, মানুষ পুড়ছে, কেউ বেরোতে পারছে না। তখন আপনারা সাহায্য করলেন তাদের? তাদের জল দিয়ে সব আগুন টাগুন লেবানো হলো সব, তারপরে তো দমকল টমকল সব এসছে। আচ্ছা। আমরা মানে পাশাপাশি যত স্থানীয় বাসিন্দারা এসে সব আগুন লেবানো। এই যে আমরা দেখছি এই যে বাগান বাড়ি, যেখানে টমেটো ক্ষেত, এদিকে বেগুনের চাষ হচ্ছে, এগুলো তাদের ব্যবসা ছিল। হ্যাঁ, এগুলো সব তাদের ব্যবসা, কিন্তু তার পাশাপাশি বাজির ব্যবসাটা চলতো। মেন ব্যবসা ও আগে সবজি ব্যবসা করতো, হ্যাঁ, সবজি ব্যবসাতে সরে গিয়ে বাজি ব্যবসা শুরু করেছে। এই দুজনের নামে, মানে চন্দ্রকান্ত বণিক এবং তুষার বণিক, দুজনের নামে অভিযোগ ইতিমধ্যে দায়ের হয়েছে। আপনারা স্থানীয় বাসিন্দারা এইখানে যে গোডাউন রয়েছে, কারখানা রয়েছে, বিভিন্ন জায়গায় বিস্ফোরক উদ্ধার হচ্ছে, জানাননি প্রশাসনকে? না, ওরা ঠিক আমরা বিয়ে করিনি, জানাননি। এখানে কি জন্য রয়েছেন আপনারা? আপাতত এখন দেখতে এসেছি, দুর্ঘটনা হয়েছে তাই দেখতে চলে এসেছি। বেশ, স্থানীয়রা কিন্তু এই কথা বলছেন যে হ্যাঁ, এই ব্যবসা দীর্ঘদিন ধরেই চলতো এবং বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিস্ফোরক, যে ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম। কথা বলবো, আমাদের প্রতিনিধি অর্পণ মণ্ডল রয়েছেন সঙ্গে। অর্পণ, যে কারখানা, সেই কারখানা থেকে 100 মিটার দূরে তুমি যে ছবি দেখাচ্ছ, সেখানে একাধিক নিষিদ্ধ শব্দবাজি রয়েছে এবং তার সঙ্গে ড্রাম, সে প্রত্যেকটি ড্রাম বারুদ ভর্তি রয়েছে। এবং গতকালের যে ঘটনা, সেই ঘটনা আর পরেই এলাকার মানুষজন তারা ভিড় জমিয়েছেন। এখনো পর্যন্ত 8 জনের মৃত্যু হয়েছে এবং গতকাল যারা এই ঘটনার সময় এসেছিলেন তেমনই এক গ্রামবাসী আমার সঙ্গে রয়েছে। কালকে আসার পরে যখন বিস্ফোরণ হলো, কি দেখলে? আমি এসে দেখলাম 8:30টার সময় মোটামুটি আগুন জ্বলছে, অতএব উপরে ছাদে পাইপে করে জল ঢালছে। আমরাও যাওয়ার চেষ্টা করেছিলাম, পুলিশ আমাদেরকে যেতে দেয়। আচ্ছা, তখন কি অবস্থায় এলাকাটা? তখন অবস্থা তৈ অবস্থা, সকলে দেখতে এসছে। যখন বিস্ফোরণ হলো শব্দ কিরকম? শব্দ আওয়াজ খুব জোর বলে তো আমরা শুনে চলে এসেছি, এসে দেখছি এই অবস্থা। একবারই শব্দ না না, অনেকক্ষণ ধরে শব্দ হয়েছে। এখানে কি কি বাজি বিক্রি হতো? তা আমরা গ্রামের মানুষ ব্যবসার খাতিরে, সে লাইসেন্সভুক্ত লোক, সে কি করছে না করছে আমাদের কোনো জানার দরকার নেই, আর জানিও নি। কারো ব্যবসার লাভ হচ্ছে, কারো লোকসান হচ্ছে, ওসব নিয়ে তত আমরা ঘুরবো? আমরা হচ্ছে ব্যবসা মানে কেটে খাওয়া মানুষ। আচ্ছা, বাড়িতে থেকেই বাজি বিক্রি হতো? তা আমরা গ্রামের মানুষ, আমরা জানবোটা কি করে কে কখন যাচ্ছে, কে কখন আসছে, ওর তালিকা আমরা জানি না। জানে যিনি লাইসেন্স দিয়েছে সেই জানে। আচ্ছা, বাজি এখান থেকে বিক্রি হতো তো, এটা জানতেন? হ্যাঁ, বাজি বিক্রি হতো। আসতো বাইরে থেকে লোক আসতো? হ্যাঁ, আসতো। কতদিন ধরে আসতো? যতদিন যখন প্রয়োজন তখন ধরে ব্যবসা চলছে? এই 7-8 বছর। একদমই, তুমি শুনলে 7-8 বছর ধরে এখানে ব্যবসা চলছে। এবং এই ব্যবসা যে একটা বাজি বিক্রি করতে গেলে বা লাইসেন্স পেতে গেলে যা যা নিয়ম, সেই নিয়ম তুমিও দেখলে এবং আমরা গতকাল থেকে যা যা তথ্য এখনো পর্যন্ত উঠে এসেছে, কোনো নিয়মই মানা হয়নি। কারণ যেখানে বাজি তৈরি করা হতো, যেখানে কারখানা বলা হচ্ছে বা যেটা গোডাউন বলা হচ্ছে, সেটা নিয়ম মেনে হলেও তার পাশে যেখানে আরো একটি ঘর রয়েছে যেখানে বারুদ ভর্তি রয়েছে, সেখানে কিভাবে বারুদ রাখতে পারে? কারণ তুমি জানবে, বারুদে যেখানে থাকবে সেটা পাকা ছাদ হতে হবে, তার আশেপাশে নিয়ম মেনে সেখানে বারুদ রাখতে হবে। 15 কেজি বারুদ রাখার নিয়ম রয়েছে আতশবাজি যারা তৈরি করে। তাহলে এই যে বিপুল সংখ্যক যে সেল বা শব্দবাজি আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে চকলেটের সুতুলি পড়ে রয়েছে, কালকে বিস্ফোরণে সেই সুতুলি চারিদিকে ছিটিয়ে রয়েছে। বারুদ মজুত রাখার গাইডলাইন রয়েছে, যারা আতশবাজি তৈরি করে, সবুজ আতশবাজি, তাদের এইটা গাইডলাইন রয়েছে 15 কেজি পর্যন্ত। কিন্তু আমি ছবি দেখাতে বলবো আমার সহকর্মীকে, এখানে এইরকম ড্রাম ছোট ছোট ড্রামে করা বারুদ রয়েছে। এবং আরো একটা ছবি দেখাবো, বস্তা বন্দি, কিন্তু বস্তাটায় ফুটো রয়েছে এবং এই ফুটোটায় স্পষ্ট বোঝা যাচ্ছে ভেতরে বোম রয়েছে। অর্চন, একটু যদি সামনে আসা পসিবল হয়, কারণ এখানে এই বস্তাটা, যে বস্তা আমি দেখতে পাচ্ছি, সেই বস্তার মধ্যে আমি দেখতে পাচ্ছি বোম রয়েছে। খুব নজর করে দেখলে বোঝা যাবে এই বস্তা বন্দি, গোটা বস্তা বন্দি বোমা, এবং তার পাশে যে ড্রামগুলো রয়েছে সেখানে বারুদ। প্রশ্নটা ঠিক এখানে, যেখানে বাজি তৈরি, আতশবাজি তৈরির জন্য 15 কেজি পর্যন্ত বারুদ মজুত রাখার গাইডলাইন রয়েছে, সেখানে এই ছবিটা কি? এটা কতদিন ধরে এভাবে চলতো? এই প্রশ্নটাই উঠছে, তার কারণ একের পর এক এই ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটে। জেলা প্রশাসনের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়, লিস্ট তৈরি করতে বলা হয় যে কোথায় কত বাজির জন্য মশলা মজুত রয়েছে।
এই লিস্ট জেলা প্রশাসনের কাছে যায়, কিন্তু কোথায় কি? এগরা থেকে ভূপতিনগর, মহেশতলা, চম্পাহাটি প্রত্যেক জায়গায় আমরা একটা করে ঘটনা ঘটে আর এই ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরি। আর প্রাণ দিতে হয় নিরীহ কয়েকজনকে। যেমন এই ঘটনায় হলো, এই পাথর প্রতিমার ধোলাহাটের বিস্ফোরণে হলো ৮ জনের প্রাণ গেল, মর্মান্তিক। সাড়ে ৮টা নাগাদ কি দেখলেন? তখন মানে খুব ফাটছে আর জ্বলছে। বাড়িতে তো প্রচুর শব্দ হচ্ছিল, আগুন জ্বলছিল। এখন তো এখানে দাঁড়িয়ে দেখছি প্রচুর আগুন জ্বলছে আর প্রচুর ফাটছে। কতক্ষণ ধরে আওয়াজ হয়েছে? ঘন্টাখানে খুব বেশি হবে। মানে এখান থেকেই ব্যবসা হতো? হ্যাঁ, এখানে মাল তৈরি করতো, এখানে ব্যবসা করতো। বাড়ির মধ্যে না, বাইরে গোডাউন আছে। কতটা দূরে? ওই বাগানে, ওই বাড়ির পেছনে বাগানে। এখানটা মানে এত আওয়াজ, বাড়ি টাড়ি সব কাঁপছিল। সব রকম বাজি যেরকম বাজি হয়, আলাদা কারখানা আছে, এখানে স্টক কিছু মাল থাকে, অর্ডারি মাল টাল হয়তো আসবে, এখানে মাল থাকে। পরে এসে দেখলাম জানালা থেকে তো এমনভাবে আগুন আসছে, দেখা পাচ্ছি যে ফুটছে, দেখছি যে ভিতরে ফুটছে, কিন্তু আমরা যেতে পারছি না। তখন তো দমকল ঠিক মতন চলছে, মেশিন বসেছি, মেশিন চলছে না, মোটর বসেছি, মোটরও চলছে, বছর আসতে চলছে মোটামুটি ভালো রানি। একদম 4 জনের দেখা যাচ্ছে ভিতরে যে প্রচণ্ড হারে আগুন জ্বলছে, আগুনের ভিতরে তারা মানে হাত দিয়ে যেভাবে ডাকি সেই রকম ভাব দেখা যাচ্ছে, যা যাচ্ছে। সহকর্মী অর্পণ রয়েছেন এই মুহূর্তের সঙ্গে। অর্পণ, এখানে যেভাবে এই বারুদ মজুত করে রাখা হয়েছে, যে ছবি দর্শকদের দেখাচ্ছি, এই খড়ের নিচে চাপা দেওয়া বস্তা, তাতে বোমা রয়েছে, আমরা একদম স্পষ্টই দেখতে পাচ্ছি সেই ছবি। আচ্ছা, এইগুলো যে এখানে মজুত করে রাখা হয়েছে, আমি জানি না এখানে আর কোথাও এরকম কোনো ছবি আছে কিনা, কিন্তু এইরকম ভাবে এই জিনিসগুলো রেখে দেওয়া এখনো পর্যন্ত, এর থেকে তো যে কোনো মুহূর্তে কোনো না কোনো বিপত্তি ঘটতেই পারে। একদমই, এই প্রকাশ্যে এই সব বারুদ রাখা মানেই যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারবে। বারুদের যা নিয়ম সেটা যদি প্রশাসন জানে, তাহলে ইতিমধ্যেই এই গরম যে রৌদ্রের মধ্যে রাখা রয়েছে, এখান থেকে দ্রুততার সঙ্গে সেগুলো সরানো উচিত। ঠান্ডা জায়গায় বারুদকে রাখতে হবে, না হলে বারুদ যে কোনো মুহূর্তে এই বারুদ থেকে আবারও বিস্ফোরণ হতে পারে। আবার যদি কেউ এই বারুদে জল দিয়ে দেয়, তাহলেও কিন্তু বিস্ফোরণ ঘটতে পারে। এবং তুমি যে ছবি দেখাচ্ছ, দুটো ড্রাম নয়, বেশ কয়েকটি ড্রাম, এবং সেখানে বস্তা ভর্তি, তার সঙ্গে নিষিদ্ধ শব্দবাজি। তার পাশে তুমি যেতে গিয়ে দেখেছো যে জমির আলে বস্তা বস্তা তৈরি বাজি, সেগুলোও কিন্তু সেখানে পড়ে রয়েছে। অর্থাৎ বাইরে এবং খোলা আকাশের নিচে এইভাবে বাজি পড়ে থাকা, বারুদ পড়ে থাকা, কার্যত বলা যেতে পারে আরো একটা দুর্ঘটনার আশঙ্কা থাকছে। কারণ এখানে যদি গ্রামবাসীরা কেউ গিয়ে জল ঢেলে দেয়, তাহলে এই বারুদ থেকে আগুন ধরে যেতে পারে। এই যে প্রখর রৌদ্র রয়েছে, সেখানে কোনো প্রকারে যদি কোনো আগুনের ফুলকি সেখানে যায়, তাহলে কিন্তু আগুন ধরতে পারে। প্রশাসনকে উচিত এখনই এই যে বাইরে প্রকাশ্যে যেগুলো খোলা একেবারে ইমিডিয়েট অ্যাকশন নেওয়া উচিত, কারণ সূর্যের তাপ বাড়ছে, খোলা অবস্থায় বারুদ পড়ে রয়েছে, যেটা কিনা ঠান্ডা জায়গায় রাখার কথা, বস্তাবন্দি বোমা পড়ে রয়েছে। এই মুহূর্তে যদি এগুলোকে সরিয়ে নিয়ে যাওয়া না যায়, তাহলে আরো বড় সড়ো কোনো বিপত্তি ঘটতে পারে। এবং এখানে সাধারণ মানুষ যারা উৎসুক মুখ, তাদের ভিড় বাড়ছে। এই ছবিটা নিউজ 18 বাংলার দর্শকদের সামনে তুলে ধরলাম, কতটা ভয়াবহ পরিস্থিতি এই পাথর প্রতিমার ঢোলাহাটে বিস্ফোরণের পরেও। এই খবরে নজর থাকবে, সঙ্গে থাকুন।